আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি এসআরএস লিফটের কন্ট্রোলার এবং মোটর কিছু প্রোগ্রাম সম্পর্কে রিভিউ করব। এখানে দেখানো রয়েছে এসআরএস RS35271 সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মডেল নাম্বার দেওয়া আছে, ফ্লোর 14/14 ফ্লোর স্টপ বাই ডোর দেখা যাচ্ছে কয়টা দরজা ওপেন হবে। পাওয়ার সাপ্লাই হচ্ছে AC 415 ভোল্ট, 415 ভোল্ট পর্যন্ত। পাওয়ার হচ্ছে 10.6 কিলোওয়াট। ম্যানুফ্যাকচার ডেট দেখা যাচ্ছে। এটি অ্যাকচুয়ালি জার্মানি বলেই এখানে রয়েছে, এখানে জার্মানি ফাংশন দেখা যাচ্ছে। এখানে কিছু সুইচ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বাম পাশেটি হচ্ছে এমার্জেন্সি ইলেকট্রিক্যাল অপারেশন, ইনস্পেকশন সুইচ। ফাংশন আপ মিলে ইন্সপেকশন আপ, ফাংশন ডাউন ইন্সপেকশন ডাউন। ডান পাশে রয়েছে এমার্জেন্সি সুইচ। আমরা একটু কন্ট্রোলারটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোলারের এই পার্টে রয়েছে একটি বড়সড় ইনভার্টার 18.5 কিলোওয়াটের। এখানে রয়েছে 4টি সার্কিট ব্রেকার, FD1, FD2, F1, F2, F3 বিভিন্ন কাজে ব্যবহার করতে। এখানে রয়েছে পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট। দুটি পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে, ডিসপ্লের জন্য এবং মেন কন্ট্রোলারের জন্য ভিন্ন এবং বাইরেরগুলোর জন্য ভিন্ন। এখানে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখানো হয়েছে। বাম পাশে একটি ফেজ রিলে রয়েছে, যদি এটি খুলে নেওয়া হয়েছে। একটি মেইন, একটি ব্রেক, একটি UCMP সিস্টেম, এখানে গিয়ারলেস মোটর ইউজ করার কারণে এখানে একটি এক্সট্রা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করা হয়েছে। এখানে টার্মিনালগুলো দেওয়া রয়েছে। বাম পাশ থেকে দেখা যাচ্ছে 500 মানে হচ্ছে 220, 2, 3, 4, স্টপ 5, 6, 7, 8, 9, 14, 16, 18 এগুলো হচ্ছে সেফটির জন্য। AY হচ্ছে ইন্সপেকশন, L1, L2, L3 তিনটি লাইন, CS, CX এগুলো ভিন্ন ভিন্ন সিস্টেম রয়েছে। এখানে দুটি বিষয় রয়েছে, 201, 202 হচ্ছে 220 4 ডোর ইনভার্টার অটো সেলের জন্য। 500 দেখুন 500 রয়েছে। এটা হচ্ছে ডিরেক্ট 220 লাইন, যদি আমরা কোনো কারণে ইউজ করতে চাই লাইট ফ্যানের জন্য। এখানে RST, UPW ভিন্ন ভিন্ন মার্কিং দেওয়া রয়েছে। এখানে কানেক্টরগুলো রয়েছে যার মাধ্যমে শ্যাফটের এবং কেবিনের কানেকশন রয়েছে। এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে, দেখুন এটি হচ্ছে ইনপুট 3 ফেজের, আউটপুট হচ্ছে 110 ভোল্ট এবং 220 জন্য। ওকে, আমরা রিভিউটা দেখতে পাচ্ছি। এখানে একটি ERD লাগানো রয়েছে, দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে মেইন সার্কিট ব্রেকার রয়েছে, 63 অ্যাম্পিয়ারের ম্যানুফ্যাকচার ডেট রয়েছে। মেইন সার্কিট ব্রেকার 63 অ্যাম্পিয়ার, পাশে রয়েছে দুটি সুইচ। সেই সাথে এখানে একটি রয়েছে 2-ওয়ে সুইচ, সামনে লাইট জ্বালানোর জন্য। এবার আমরা একটু মোটরের দিকে যাব। এখানে একটি ব্রেকিং রেজিস্টার সেট করা রয়েছে। মোটরের ডাটা আমরা দেখব। এটা একটি জিলাব্যাক মোটর। জিলাব্যাক মোটর যা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, IP নাম্বার দেওয়া রয়েছে। PR পাওয়ার হচ্ছে 10.6 কিলোওয়াট। এটি 3 ফেজের জন্য 10.6 কিলোওয়াট, 28 হার্জ ফ্রিকোয়েন্সি, RPM 168, 168, 3 ফেজ 360 ভোল্ট, 20% ডিউটি। কারেন্ট রয়েছে 27, IMAX 50 অ্যাম্পিয়ার। এখানে এটার জন্য একটি ব্রেক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পছন্দ দেওয়া রয়েছে ইউজ ওভার রিয়াক্টিং রেকটিফায়ার, যদি জার্মানি ভাষা অনেক কিছু লেখা রয়েছে, যদি আমি বুঝতে পারছি না। এখানে দেখে থাকবেন এটার বিভিন্ন ওয়ার্নিং থেকে শুরু করে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এভরিথিং। এবার আমরা এটা একটি বক্স হিসেবে ইউজ করা হয়েছে। যাই হোক, এটি হচ্ছে পুলিশ। এখানে সাসপেনশনের কাজ করা হয়েছে। এখানে স্পিড গভর্নার সেট করা রয়েছে। এখানে আরও লিমিট রয়েছে। বন্ধুরা, আমরা আবার যাব, এখানে প্রোগ্রামগুলো দেখব। আসলেই আমাদের প্রোগ্রামের সাথে যে মোটরের ডাটা মিক্স কী আছে সেটা আমরা আবার ম্যাচ করে দেব। সো দেখতে থাকুন।
F00 হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এনকোডার টাইপ 001 হচ্ছে মোটর ডাটা 10.6 রয়েছে। সো এটা 10.6 কিলোওয়াটের মোটর। F102 রয়েছে 360 ভোল্ট, 3 ফেজ 360 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে 27 অ্যাম্পিয়ার IRGT 28 হচ্ছে হার্টস ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পাচ্ছেন 28 হার্টস। F105 রয়েছে RPM 168 এখানে রয়েছে লোগোতে। এবার বাকিগুলো আমাদের দরকার নেই। এবার আমরা চলে যাব F1 এর 12তে। এখানে রয়েছে পালস, পালস 2048 F1 এর 25 এখানে একটি ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে। 25 হচ্ছে 1, এটা হচ্ছে গিয়ারলেস বা PM মোটর। এবার আমরা একটু ব্যাকে চলে আসি। আমরা এবার একটু এটার F0 ডাটাগুলো নেব। 00-তে 01, 1-এ 1, 2-এ 0.05, 3-তে 1.3, 4-এ 1.5। এটা হচ্ছে 1.5 মিটার স্পিডের লিফট, এটাকে 1.3-তে রান করানো হচ্ছে। এটা হচ্ছে 800 কেজির জন্য 50 হার্টজ। হ্যাঁ, আমরা এবার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখতে চাচ্ছিলাম। F311-এ যাব আমরা। এটা হচ্ছে ইন্সপেকশন স্পিড 0.250। এবার আমরা যাব F4-এ। F4-এর 0037 এটা লেভেলিংয়ের জন্য ইউজ করা থাকে। আপ ডাউন করে বাড়ানো কমানো করে আমরা লেভেলিংটা অ্যাডজাস্ট করে থাকি। এখানে আর ইম্পর্টেন্ট ইস্যু 500-তে দরকার নেই। 01-27 এখানে 01-এ SRS ARD দেওয়া থাকে 1-এ, 2-এ হচ্ছে 3 লেভেল সুইচ, 5, 6-এ রয়েছে এটি 3 ফেজ কন্ডাক্টরের ফিডব্যাক 38 NC, 7-এ রয়েছে ব্রেকের ফিডব্যাক 39, 8 ম্যান্ডেটরি নয়, 9, 40 হচ্ছে ইনস্পেকশন NC, 10 হচ্ছে 9 এটি হচ্ছে ইনস্পেকশন আপ, 11 হচ্ছে ইনস্পেকশন ডাউন, 12 হচ্ছে 44 এটা হচ্ছে আপ লিমিট, 13 হচ্ছে ডাউন লিমিট, 14 হচ্ছে আপ স্লো, 15 ডাউন স্লো। আমরা চলে যাব F5-এ 25-এ। এটি হচ্ছে এভাবে চেঞ্জ করা হয়। এটি লোড ওভারলোড নিয়ে কাজ করা হয়ে থাকে। আমরা আবার 6 হচ্ছে 1, 2-এ 2, 28-এ 4, 29-এ 3, 30-এ 12। আমাদের এবার দেখতে হবে 7-এ 4, 38-এ 7, 39-এ 5। এটা হচ্ছে সেফটি এবং রূপান্তরের জন্য। F6-এ হচ্ছে এখানে ফ্লোর নাম্বার, এখানে 14টি ফ্লোর রয়েছে, 14। F7 নট ম্যান্ডেটরি। আমরা এবার যাব, আর আশা করি বেসিক প্যারামিটার জন্য এগুলো দরকার হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। SRS এবং এটি জার্মানি বলে বিক্রি করা হয়েছে, দেখতে থাকুন। আমরা আশা করি যে একটি ওয়েল অর্গানাইজড মেশিন রুম আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা খুবই সুন্দর করে সাজানো রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখানে একটু জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে একটি মাদারবোর্ড ভিউ আমি আপনাদেরকে দিইনি। এখন মনে করলো COP HOP হচ্ছে কেবিন কানেকশন, COP মানে ক্যান কানেকশন, আর HOP হচ্ছে ডিসপ্লে কানেকশন। যদি ওকে থাকে, প্রোগ্রামিং করা থাকে, তাহলে দুইটি হবে ফ্লাশিং হবে। এখানে ডিসপ্লেতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি X2 এখন লেভেলে রয়েছে, এই জন্য X2 চলে আছে। 6, 7 হচ্ছে কন্ডাক্টরের ফিডব্যাক, 9 হচ্ছে ইনস্পেকশন, 12, 13, 14, 15 এখন মাঝামাঝি পুরো রয়েছে, এই জন্য সবগুলো রান করা আছে। 18, 19 হচ্ছে থার্মাল এবং ব্রেকার কানেকশন, 24 মেবি কানেকশন 30 রয়েছে। যাই হোক, এখানে রানিং আমরা দেখতে পাচ্ছি যে 26-27 সেই সাথে রিলেগুলো দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনাদের জন্য কিছুটা হলো ইনফরমেটিভ হবে। যদি
কারো কোনো কমেন্টস থাকে আমাকে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে